বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অনুসিদ্ধান্ত সূত্র আরো দুইটা প্রমাণ করে দেখাবো। তো আজকে গতদিনকার যে সূত্র দুইটা ছিল সেটা আমরা একটু লিখে নিই। এ স্কয়ার প্লাস বি স্কয়ারের দুইটা সূত্র লিখছিলাম, যে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এবং অপর একটা সূত্র লিখছিলাম এটারই a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 2ab। এখন আমরা এটাকে সমীকরণ 1 এবং এটাকে সমীকরণ 2 দিয়ে লিখছিলাম। দেখেন, আমরা কিন্তু গতদিন এটা মূল সূত্র থেকে কিন্তু এই সমীকরণ 1 এবং সমীকরণ 2 এনেছিলাম। এখন এই সমীকরণ দুইটাকে আমরা যদি যোগ করি, বিয়োগ করি, তাহলে আমাদের কি হবে? চিহ্ন পরিবর্তন হবে। তাহলে আমরা চিহ্নগুলো একটু পরিবর্তন করে নিই। তাহলে দেখেন, এখানে a স্কয়ার প্লাস আছে আর এখানে a স্কয়ার মাইনাস আছে, তাহলে এটা থাকে না। এবং এখানে b স্কয়ার প্লাস আছে এবং b স্কয়ার মাইনাস আছে, তাহলে এখানে আমাদের a স্কয়ার যেভাবে কেটে গেল, b স্কয়ারও সেভাবে আমাদের কেটে যাবে। তার মানে কি, আমরা এইভাবে এটাকে কেটে দিতে পারি, এভাবে কেটে দিতে পারি। তাহলে এই পাশে আমাদের কি কিছু থাকছে? না, এই পাশে আমাদের কিছুই থাকছে না। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 0 ইকুয়াল। এখন এ পাশে আমরা একটু দেখি, এখানে থাকছে a প্লাস বি তার হোল স্কয়ার। তাহলে আমরা ওটা একটু লিখি, a প্লাস বি তার হোল স্কয়ার। আবার এখানে নিচের অংশে কি থাকছে? মাইনাস a মাইনাস বি তার হোল স্কয়ার। ওকে, এখন আমাদের এখানে কিন্তু মাইনাস 2ab আছে আর এখানেও কিন্তু আমাদের মাইনাস 2ab আছে। তাহলে দুইটা মিলে আমাদের কত হবে? আমাদের হবে হচ্ছে মাইনাস 4ab। হ্যাঁ, আমরা কিন্তু খুব কাছাকাছি চলে এসেছি। এখন যদি আমরা এই মাইনাস 4ab কে এদিকে নিয়ে আসি, তাহলে কত হবে? 4ab ইকুয়াল a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কয়ার। দেখেন, আমরা কিন্তু 4ab সূত্রটা কিন্তু পেয়ে গেছি, খুব সহজে কিন্তু পেয়ে গেছি, তাই না? তাহলে এখন 4ab সূত্রটা কিন্তু এখন আমাদের আর মুখস্থ করা লাগবে না। আবার একই সাথে আমরা এই 4ab থেকে ab এর সূত্রটা কিন্তু আনতে পারবো। তাও আমরা এটাকে সমীকরণ কি করলাম? 3 দিয়ে রেখে দিই। এখন আমরা ab কে রাখবো, ab এর সূত্র যেহেতু প্রতিপাদন করব, তাহলে আমরা ab কে রাখবো। এখন a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কয়ার। এখানে তাহলে আমরা কি হবে? 4টা গুণ ছিল, ভাগ হয়ে যাবে। 4টা কি ছিল? গুণ ছিল, এর পাশে এসে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা ab ইকুয়াল লিখতে পারি যে a প্লাস বি হোল স্কয়ার ভাগ 2 প্লাস মাইনাস আছে মাইনাস a মাইনাস বি তার হোল স্কয়ার বাই, এখানে 4 ছিল, তাহলে আমাদের এখানে 4 হবে, 4, এখানেও 4। এখন আমরা দুইটা অংশকে আসলে কি করলাম? ভাগ করে দিলাম, যে এই 4টা আসলে a প্লাস বি তার হোল স্কয়ার বাই 4 ছিল, আবার a মাইনাস বি তার হোল স্কয়ার বাই 4 ছিল। এখন আমরা কি করলাম? 4টাকে দুইটা অংশে ভাগ ভাগ করে দিলাম। এখন দেখেন তো আমরা এইভাবে লিখতে পারি কিনা, a প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার। হ্যাঁ, পারি। আমাদের এই স্কয়ারটা কিন্তু a প্লাস বি এর উপরেও আছে, আবার 2 এর উপরেও আছে। আবার এখানে a মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারলাম? যে এখান থেকে আমরা a মাইনাস বি এর উপরে স্কয়ার ছিল, সেটাও আছে। এই স্কয়ারটা তো দুইজনের উপরেই যাচ্ছে, তার মানে 2 এর উপরে স্কয়ার আছে। 2 কি স্কয়ার করলে কিন্তু আমরা 4 ফিরে পাবো। তাহলে আমরা ফাইনালি ab সমান কিন্তু পেয়ে গেলাম। তাহলে আমরা সমীকরণ অনুসিদ্ধান্ত 4টা পেয়ে গেছি। গতদিন আমরা কিন্তু এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab আমরা কিন্তু এই সমীকরণ 1 এবং 2টা দেখাইছিলাম। এখন এই সমীকরণ 2টা যদি আবার আমরা কি করি? বিয়োগ করি, তাহলে এই বিয়োগটা আমরা একটু লিখে রাখি, যে সমীকরণ 1 আমরা এটা থেকে বিয়োগ করেছি কি? সমীকরণ 2।
এই যে সমীকরণ 1 থেকে সমীকরণ 2 বিয়োগ করলে পারে আমাদের এই পাশে লেফট হ্যান্ড সাইডে আমাদের শূন্য চলে আসে এবং এই পাশে আমাদের যেটা আসে সেটা হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার মাইনাস 4ab। এখন এই 4ab কে আমরা কি করলাম, এ পাশে নিয়ে আসলাম। তাহলে 4ab সমান আমাদের কি হলো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার। তখন আমরা কিন্তু 4ab সূত্রটা পেয়ে গেছি। এটা একটা অনুসিদ্ধান্ত হিসেবে ব্যবহার করা হয়, সেটাকে আমরা সমীকরণ 3 দ্বারা প্রকাশ করেছি। একই সাথে এই 4টাকে আমরা কি করলাম, ভাগ করে দিলাম। এপাশে গুণ ছিল, এপাশে এসে ভাগ হয়ে গেছে, তার মানে দুইটার সাথে কি ভাগ আকারে আছে। তাহলে এখন আমরা কি করলাম, যে এই দুইটা অংশে যেহেতু ভাগ আছে তাহলে আলাদা আলাদা করে ভাগ ভাগ আকারে লিখেছি। এরপরে আমাদের a প্লাস b তার হোল স্কয়ার এবং এই 2 এর উপরে যদি আমরা স্কয়ার দিই তাহলে সেটা 4 পাবো। এই জন্য আমরা লিখছি কি a প্লাস b বাই 2 তার হোল স্কয়ার। সেম ভাবে a মাইনাস b বাই 2 তার হোল স্কয়ার। তাহলে আজকের পর থেকে আমরা অনুসিদ্ধান্ত সূত্র কিন্তু আর মুখস্থ করব না। অনুসিদ্ধান্ত সূত্রগুলো মূল সূত্র থেকে যে আসে সেগুলো আমরা কিন্তু শিখে গেলাম। ওকে, আল্লাহ হাফেজ।